তো ভিডিওর প্রথমে আমি সবাইকে বলে রাখি, ভিডিওটা আমার জাস্ট কদিন আগেকার বানানো। তো আমার ভিডিওটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম শেয়ার করি। আর যেহেতু এখন আমি কোনো ভিডিও বানাতে পারছি না, কারণ আমার একটা কাকা শ্বশুর মারা গেছেন, তো সেই কারণে আর কি আমাদের এখন বুঝতেই পারছো কাকা শ্বশুর মারা গেলে কি করতে হয়, মানে পালন ঝুলন চলে, অনেক কিছু চলে। তো সেই ক্ষেত্রে এখন আমার কোনো সেরকম ভিডিও বানানো যাচ্ছে না, আর আমি চাইছিও না যে সেই রকম কোনো কারণে আমি এখন কোনো ভিডিও বানাই। তো নিজেরও খারাপ লাগে আর লোকজন দেখলেও কী ভাববে, তো সেই কারণে আর কি আমি সেইভাবে কোনো ভিডিও বানাতে চাইছি না। তো দেখতেই পাচ্ছ আমার একটা ভিডিও বানানো ছিল, তাই আমি ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই ভিডিওটা আমি শেয়ার করিনি। তো সকালেই দেখতেই পেয়েছিলো আমি চান টান করে নিয়েছিলাম, ঘরের সমস্ত কাজ সকাল সকাল করে নিতে হচ্ছিলো, কারণ আমাকে অনেক হাতের কাজ বানাতে হবে। তো এইগুলো দেখতেই পাচ্ছ আমি এগুলো নকশা তুলছি এটার মধ্যে, এগুলো উত্তরণীয় বলে, কারণ মেয়েদের নাচের জন্য লাগে, আমার মেয়ের নাচের লাগে। তারপরে আরও যত স্টুডেন্টরা থাকে তাদের মানে যারা নাচ শেখে আর কি তাদের কথা বলছি। তো তাদের মানে কি মাদের হয়তো অনেক ব্যস্ততা বা কোনো কারণে হয়তো তারা পারে না, তো তারা আমাকেই দিয়ে যায়, কারণ আমি বানিয়ে দিই বলে। তো দেখতেই পাচ্ছ আরও অনেক বানিয়েছি। তো এখানে 2খানা বানানো আছে, আরও অনেক বানিয়েছিলাম, তো সেগুলো সমস্ত কিছু আমার ভিডিওর মধ্যে তোলা হয়নি, যেইটুকু আমি তুলে রেখেছিলাম সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমি এক একটা নকশাগুলো সব নানা রকমের নকশা বানিয়ে আমি এগুলোকে দিই তাদের নাচের যখন বাচ্চাদের কাজে লাগে আর কি। তো অনেকেই জানো বলতে এখন সবাই জানে এগুলো, কারণ নাচে এগুলো দরকার লাগে। তো সেই জন্য আর কি আমি বানাই। তো সবাই আমাকে সেভাবে আমার মানে টাকাও দিয়ে দেয় আমাকে, আমি যে ফ্রি বানিয়ে দিই তাও নয়। তো আগে ফ্রি বানিয়ে দিতাম, বাট এখন টাকা নিই। আর বুঝতেই পারছো কত খাটালি এটার মধ্যে, এক একটা নকশা তোলা মানে অনেকটা টাইম লাগে। তো সেই জন্য আর কি, তো এখন যেরকম পারে আর কি সেভাবেই দেয়। তো এখন দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে, তো এখন আমার মেয়েকে আমি খাবার দিচ্ছিলাম আর আমরাও চা খাচ্ছিলাম, কারণ আমার মেয়ের এখন নাচের ক্লাস আছে, কারণ তখন আমার মেয়ের নাচের রিহার্সাল চলছিল। তো সেই কারণে নাচের ক্লাসে যেতে হবে, আর রিহার্সাল মানে বুঝতেই পারছো অনেকটা টাইম ধরে হয়। তো সেই জন্য ভাবলাম খাই দিই। সাধারণত আমি নাচের ক্লাস নিয়ে গেলে আমার মেয়েকে কিছু খাওয়াই না সেই টাইমটাতে, কারণ নাচ করবে, তো সেই জন্য না খাওয়াই দরকার। তারপরে এসে নাচ করার পর এসে তারপর খাবার দিতাম। তো যেহেতু এখন রিহার্সাল চলছে, আর ক্লাস হলে 1 ঘন্টা হয়, আর রিহার্সাল হলে তো মানে 1 ঘন্টা তো দূরের কথা, অনেকটা টাইম নিয়ে করে, লং টাইম নিয়ে করে, মানে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম হয়ে যায়। ততক্ষণ না খেয়ে থাকবে, তো সেই কারণে আর কি বিশেষ করে একটু খাইয়ে দিলাম। তো খাওয়ানোর পর টাইমও হয়ে গেছিলো, আর আমরা চলেও গেছিলাম ক্লাসে, দেখতেই পাচ্ছিলে। আর ওর সাথে ওর পিসি যাচ্ছিলো, ছোট্ট একটা পিসি। তো ও আর কি নাচ করে, তো সেই কারণে দুজনে একসাথে মিলেই যাচ্ছিলো আর কি। তো দেখো আমরা ক্লাসেতে চলে এসেছি, আর বাচ্চাদের মানে ক্লাসটা হয়ে গেছে অলরেডি। তো রিহার্সাল হয়ে গেছে বাচ্চাদের, এখন আমার মেয়েদের গ্রুপটা হচ্ছে নাচের জন্য। তো যাই হোক ক্লাস তো কমপ্লিট হয়ে গেছিলো, সেটা আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো তারপর আমি বাড়ি ফিরে এসেছি, তো বাড়ি ফিরে এসে দেখতেই পাচ্ছ আবারও লেগে গেছি কাজে, কারণ আমাকে আরও অনেক বানাতে হবে সেই কারণে। এদিকে দেখতেই পাচ্ছ আমার পুরো কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি, কিন্তু এটা নেক্সট দিন সকালে আমি শেয়ার করেছি এটা। তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্ত, আর এর পর আর কী আমি বানিয়েছিলাম সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো এখনকার মতন এই পর্যন্ত, তো টাটা।